অতিবৃষ্টি, পাহাড়ি ঝড় ও বন্যায় হবিগঞ্জে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে রোপা, আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। বন্যার পানি কমতে চোখের সামনে ভেসে উঠছে ক্ষয়ক্ষতি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ১,২৫৯ হেক্টর রোপা আউশ ধান এবং ২৩৩ হেক্টর গ্রীষ্মকালীন শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার কৃষক। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন। এখন সেই লোকসান কিভাবে পুষিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আমি ১.৫ জায়গা করছি আর এটা ৮ জায়গা পয়সা গাছিল, ধান খেত আছিল ১.৫ এটা গেছি গা। ৩ জায়গা সবজি করছিলাম, ৬০,০০০ মতো খরচা গেছে আমার। ফার্স্টে অবস্থা ছিল জায়গা করছিলাম আমি বুড়ো বাদমাইয়া ধান ফাইনে বাড়ি ঘর তো নিচে খেত পচাই গিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তালিকা প্রস্তুত শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়া হবে। জরিপ কাজ যেটা কার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা চলমান আছে। আমরা এই মুহূর্তে চাষিদেরকে যেটা পরামর্শ দিব যে রোপা আমন যারা করতে চায় তারা রোপা আমনটা করতে পারবে এবং সরকারিভাবে কিছু সহায়তাও তাদেরকে প্রণোদন আকারে দেওয়া হয়। সেটা আমরা যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিব। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কৃষকের। ওয়ান ন্যাশনাল।